কোরআন সুইডেনের ময়দানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একজন উগ্রপন্থী আল্লাহর কোরআন জ্বালিয়ে দিয়েছে আর বলতেছে এই কোরআনটা এখানে পুড়িয়ে দিয়ে শেষ করে দাও, এই কোরআনটা পুড়িয়ে দাও, এই কোরআনটা রাখা যাবে না। কারণ কি? কারণ এই কোরআনটা মানুষের রচিত কোনো ধর্ম না, এই কোরআনটা আল্লাহর বিধান, এই জন্য কোরআন রাখা যাবে না। এখন আপনারা কি বলেন? আপনারা কি যেই লোকটা ফুড়াইয়া দিছে তার এই ফুড়ানোকে সমর্থন করেন? জোরে বলেন, আরো জোরে। বাংলাদেশ সহ যত মুসলিম কান্ট্রি আছে সবাই প্রতিবাদ করছে, তাহলে আমাদেরও প্রতিবাদ করার দরকার আছে কিনা? নাই। জিহাদ যদিও ফরজ হয়ে গেছে, সেটা না করতে পারলেও আল্লাহর দেওয়া গলার সাউন্ড দিয়ে বলতে পারবো কিনা যে আমরা তার প্রতিবাদ করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের মহা গ্রন্থ আল কোরআন আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে, আর কাফের বলতেছে এই কোরআন পোড়া পোড়া শেষ করে দেব। আর আল্লাহর সৈনিকেরা, আল্লাহর জমিনের মুমিনেরা বলতেছে ও পৃথিবীর মানুষ, পৃথিবীতে সব কিছু পোড়ালে শেষ হয়ে যায়, কিন্তু কোরআন পুড়িয়ে শেষ করা যায় না, ঠিক কিনা? কারণ পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, যাদের সিনার ভিতরের কোরআন পুড়ানোর ক্ষমতা কারণ নাই, ঠিক কিনা? এজন্য আমরা বলতে চাই, আল্লাহর নবীর সাহাবী আবু জাহেল তার সন্তান ইকরামা রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হওয়ার পরে ইয়ারমুকের যুদ্ধে যখন জিহাদ করতে গেলেন, তখন জিহাদের এক মুহূর্তে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইকরামা রে তুমি সামনে এগিও না। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খালিদ শুনে নাও, তুমি আল্লাহর নবীর সঙ্গে দীর্ঘদিন থেকেছো, আর আমি অনেক সময় আল্লাহর নবীর বিপক্ষে জিহাদে দাঁড়িয়ে গেছি, অর্থাৎ আল্লাহর নবীর বিপক্ষে দাঁড়িয়ে আমি কাফের হয়ে যুদ্ধ করতে দাঁড়িয়ে গেছি। তবে যখন আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে আল্লাহর কোরআনের জন্য, তখন আমি ইকরামা আবু জাহেলের সন্তান, আমি বলি আমি আমার বাবার মতো জাহান্নামে যেতে চাই না। আমি রাসূলের উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর দ্বীনকে মেনে নিয়ে, ইসলামকে মেনে নিয়ে কোরআনের জন্য জিহাদের ময়দানে তরোয়াল চালাবো ততক্ষণ যতক্ষণ আমার হায়াত থাকে। আল্লাহু আকবার। আর আজকে আমরা মুসলমান, আমাদের আওয়াজ ছোট হয়ে গেছে, আমাদের কণ্ঠনালী ছোট হয়ে গেছে, যার কারণে ইহুদিরা খ্রিস্টানরা কোরআন পোড়ায়, ঠিক কিনা? দুনিয়ার মানুষ, আমরা আল্লাহকে বলতে চাই, আল্লাহ যেই লোকটা কোরআন পোড়ালো ডাক দেন আল্লাহ। যেই কাফির কোরআন পুড়িয়েছে আপনি তার জন্য আপনার আসমান থেকে যত রকম গজব আছে নাজিল করে দেন। কারণ আমরা কোরআন পোড়াবে আর মুসলমান বসে থাকবে, এটা মানা যায় না, ঠিক কিনা?